ইসমাইল আলাইহিস সালামের আগমন, দোয়ার ফল ও নতুন পরীক্ষা। কখনো কখনো যে নেয়ামতের জন্য আমরা সবচেয়ে বেশি দোয়া করি, সেই নেয়ামতই হয়ে আসে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন ঠিক এমনই। বয়স বাড়ছে, কিন্তু বাবা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তবু তার বিশ্বাস অটল। আল্লাহ কখনো দোয়া খালি ফেরান না। সেই সময় হাজেরা আলাইহিস সালাম তার ঘরে এলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য নতুন আশার আলো হয়ে উঠলেন। একদিন হাজেরা আলাইহিস সালাম সুসংবাদ পেলেন, তিনি এক পুত্রের জন্ম দেবেন, যিনি হবে ধৈর্যশীল, আনুগত্যশীল এবং মহান। শিশুটির নাম রাখা হল ইসমাইল আলাইহিস সালাম। পরিবারের হাসি এবং শয়তানের হিংসা। ইব্রাহিম আলাইহিস সালাম এর চোখে আনন্দের অশ্রু। অবশেষে বাবা হলেন। কিন্তু পরীক্ষা ছাড়া নবীর জীবন নয়। ইসমাইল আলাইহিস সালাম অল্প বড় হতে না হতেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন আদেশ দিলেন, হাজেরা ও ইসমাইলকে দূরে নিয়ে যেতে হবে, এক নির্জন প্রাণহীন উপত্যকায়, যেখানে পানি নেই, মানুষ নেই, জীবন নেই। সেই স্থান মক্কার উপত্যকা। তখন ছিল সম্পূর্ণ জনশূন্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী ও শিশুকে রেখে ফিরে যাওয়ার সময় হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞেস করলেন, আমাদের এই নির্জনে রেখে যাচ্ছেন কেন? কোনো উত্তর নেই, কারণ বিদায় বলার শক্তিও নেই তার। যখন তিনি বললেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করলেন। হাজেরা আলাইহিস সালাম অবলীলায় বললেন, তাহলে তিনি আমাদের ফাঁকি দেবেন না। অসীম ঈমান, অসীম আস্থা, আল্লাহর বিশেষ পরিকল্পনা। তৃষ্ণায় কাতর ছোট্ট ইসমাইল। হাজেরা আলাইহিস সালাম ছুটছেন সফা থেকে মোরোয়া পাহাড়ের মাঝে, বারবার, 7 বার। ঠিক সেই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম এর পায়ের কাছে জমজমের পানি বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। জমজম, রহমতের অনন্ত নিদর্শন। এবং সেখানেই শুরু হয় মক্কার বসতি, হজের ইতিহাস, ইসলামের কেন্দ্র। কিন্তু এই পরীক্ষার এখানেই শেষ নয়। ইসমাইল আলাইহিস সালাম বড় হলে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে, যা শুনলে কাঁপবে পৃথিবীর হৃদয়।